রাত গভীর, আরবের মরুভূমির বুকে নিকষ কালো অন্ধকার। দূরে একটি কাফেলার মশালের আলো কাঁপছে, আর সেই আলোর দিকে তাকিয়ে আছে একটি চোখ, ঠান্ডা, নিষ্ঠুর, হিসাব করা চোখ। পাথরের আড়ালে লুকিয়ে আছেন এক মানুষ, হাতে তরোয়ার, বুকে কোনো দয়া নেই, চোখে কোনো ভয় নেই। এই মানুষটির নাম ফুজাইল ইবনে ইয়াজ, খোরাসানের সবচেয়ে ভয়ঙ্কর ডাকাত, যার নাম শুনলে কাফিলার মানুষেরা রাস্তা বদলে নিত, যার এলাকায় রাতে কেউ চলার সাহস পেত না। কিন্তু আজকের রাতটি হবে অন্যরকম। আজকের রাতে এই ডাকাতের জীবন চিরতরে বদলে যাবে। ফুজাইল কাফিলার দিকে এগিয়ে যাচ্ছিলেন, রাতের অন্ধকারে, নিঃশব্দে। হঠাৎ কাফিলার ভেতর থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো। কেউ একজন কুরআন তেলাওয়াত করছেন। সেই কণ্ঠ পড়ছিল, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। যারা ঈমান এনেছে তাদের জন্য কি এখনো সময় আসেনি যে তাদের হৃদয় আল্লাহর স্মরণে বিগলিত হবে? তিনি অন্ধকারে একা দাঁড়িয়ে বললেন, হ্যাঁ আল্লাহ, সময় এসেছে, সময় এসেছে। কিন্তু তার পেছনে ছিল কত পাপের বোঝা, কতজনের সম্পদ লুট করেছেন, কতজনকে ভয় দেখিয়েছেন, কত রাত অন্যায়ের পথে কাটিয়েছেন। তিনি ভাবলেন, এত পাপের পরে কি আর ফেরা যায়? আল্লাহ কি এই হাত দেখে ঘৃণা করবেন না? এই হাত যা এতদিন হারাম কাজে ব্যবহার হয়েছে। কিন্তু সেই আয়াত আবার কানে বাজল। হারুনুর রশিদ এতটাই কাঁদলেন যে দাড়ি ভিজে গেল। ফুদাইল কন্টিনিউইং, রিলেন্টলেস। ফুদাইল বললেন, কাঁদছেন কেন? এখনো সময় আছে, এখনো ফেরা যায়। সেই একই কথা, এখনো সময় আছে। ফুদাইল থমকে দাঁড়ালেন, তলোয়ার হাতে, পা মাটিতে আটকে গেল। সেই আয়াতের শব্দগুলো বারবার কানে বাজতে লাগল। এখনো কি সময় আসেনি? ফুদাইলের বুকের ভেতর কিছু একটা ভেঙে পড়ল, চোখ ভিজে এলো, হাত কাঁপতে লাগল। তিনি অন্ধকারে একা দাঁড়িয়ে বললেন, হ্যাঁ আল্লাহ, সময় এসেছে, সময় এসেছে। কিন্তু তার পেছনে ছিল কত পাপের বোঝা, কতজনের সম্পদ লুট করেছেন, কতজনকে ভয় দেখিয়েছেন, কত রাত অন্যায়ের পথে কাটিয়েছেন। তিনি ভাবলেন, এত পাপের পরে কি আর ফেরা যায়? আল্লাহ কি এই হাত দেখে ঘৃণা করবেন না? এই হাত যা এতদিন হারাম কাজে ব্যবহার হয়েছে। কিন্তু সেই আয়াত আবার কানে বাজল, এখনো কি সময় আসেনি? ফুজাইল তরোয়ার ফেলে দিলেন, মাটিতে বসে পড়লেন আর কাঁদলেন। সেই রাতে মরুভূমির বালুতে মাথা রেখে কাঁদলেন এমনভাবে যেভাবে তিনি সারা জীবন কাঁদেন। সেই রাতের পর ফুজাইল আর পুরনো মানুষ রইলেন না। তিনি বেরিয়ে পড়লেন জ্ঞানের খোঁজে, আলেমদের সান্নিধ্যে, আল্লাহর পথে। যে মানুষ একদিন রাস্তায় মানুষকে ভয় দেখাতেন, সেই মানুষ এখন রাস্তায় হাঁটেন মাথা নিচু করে, চোখ মাটিতে। বছরের পর বছর ইবাদতে কাটালেন, এমন ইবাদত যা মানুষকে অবাক করে দিত। রাতের পর রাত নামাজে দাঁড়িয়ে কাঁদতেন, এমন কান্না যে মসজিদের মানুষেরা তার কান্না শুনে নিজেরাও কেঁদে ফেলতেন। যে নামে একদিন মানুষ ভয় পেত, সেই নাম এখন উচ্চারণ হতো শ্রদ্ধায়, ভালোবাসায়, বিস্ময়ে। একবার ফুজাইল মক্কায় গেলেন, কাবার পাশে রাত কাটাচ্ছিলেন। গভীর রাতে যখন পৃথিবী ঘুমিয়ে, তিনি কাবার গিলাফ ধরে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলছিলেন। বললেন, আল্লাহ, আমি জানি আমার পাপ কত বড়, আমি জানি আমি কত অযোগ্য, কিন্তু তুমি ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নেই আমার। তারপর বললেন, যদি তুমি ক্ষমা না করো তাহলে কে করবে? তুমি তো বলেছ আমি গাফুর, আমি রাহিম। সেই রাতে কাবার পাশে
ফুজাইলের কান্নার শব্দ শুনে আশেপাশের মানুষেরাও জেগে উঠেছিলেন, কারণ সেই কান্নায় ছিল এমন কিছু যা বুক ভেঙে দেয়। ফুজাইল ইবনে ইয়াজ পরে এমন একজন মানুষ হয়ে উঠলেন যার কথা শুনতে দূর দূরান্ত থেকে মানুষ আসত। তিনি বলতেন, আমি যখন পাপ করতাম তখন ভাবতাম পৃথিবীতে আমার চেয়ে সাহসী কেউ নেই, আর এখন বুঝি আল্লাহর ভয়ে যে কাঁপে সেই প্রকৃত সাহসী। বলতেন, যদি দুনিয়াটা সোনার হতো আর আখেরাত মাটির, তবুও বুদ্ধিমান মানুষ আখেরাতকে বেছে নেয়। কারণ দুনিয়া শেষ হয় আর আখেরাত শেষ হয় না। একবার খলিফা হারুন রশিদ নিজে এলেন ফুজাইলের কাছে। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী মানুষ, অর্ধেক দুনিয়ার শাসক। ফুজাইলের সামনে বসলেন একজন সাধারণ মানুষ। আমাকে উপদেশ দিন। ফুজাইল সরাসরি তার চোখে তাকিয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আপনি সবচেয়ে বড় দায়িত্ব বহন করছেন। কিয়ামতের দিন যদি একটি বৃদ্ধ মানুষ আপনার বিরুদ্ধে বলে যে আপনি তার হক নষ্ট করেছেন, আপনি কি জবাব দেবেন? হারুনুর রশিদ এতটাই কাঁদলেন যে দাড়ি ভিজে গেল। ফুদাইল কন্টিনিউ, রিলেন্টলেস। ফুদাইল বললেন, কাঁদছেন কেন? এখনো সময় আছে, এখনো ফেরা যায়। সেই একই কথা, এখনো সময় আছে। যে কথা একদিন তাকে ডাকাতি থেকে ফিরিয়েছিল, আজ তিনি অন্যকে বলছেন। ফুদাইল ইবনে ইয়াজের গল্প আমাদের শেখায়, পাপের পরিমাণ দিয়ে মানুষ বিচার হয়। বিচার হয় সে আল্লাহর দিকে ফিরেছে কিনা তার। যে মানুষ ডাকাত ছিলেন সে মানুষ হলেন যুগের সেরা আলেম, সেরা আবিদ, কারণ সেই রাতে একটি আয়াত তাকে থামিয়েছিল। এখনো কি সময় আসেনি? আর আজ সেই একই আয়াত আপনাকেও জিজ্ঞেস করছে, আপনার জন্য কি সময় এসেছে? আল্লাহ আমাদের সবাইকে ফুদাইলের